হ্যালো গাইস, তো আজকে আমি তোমাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো দেখো, তার জন্য আমি আগে ভালোভাবে চালটা ধুয়ে নিয়েছি একদম ফ্রেশভাবে। তারপরে এটাকে আমি নর্মাল জলেই ভিজাতে দিয়েছি কিছুক্ষণের জন্য। ভিজাতে দিলে আর কি একটু ভালো হয়, তার জন্য অল্প ভিজাতে দিয়েছি। আর এখানে দেখো, আমি একদম বড় বড় সাইজের বিরিয়ানির আলু বানিয়ে নিয়েছিলাম। বিরিয়ানিতে না বড় সাইজের আলু না দিলে ভালো লাগে না, খেতে ভালো লাগে, তার জন্য এটাকে আমি সাইজটা বড়ই রেখেছিলাম। আর এখানে দেখো, আমি টমেটোগুলো একদম কুচি কুচি করে নিয়ে কেটে নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজও কুচি করে নিয়েছি আর লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। আর এদিকে আমি রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি পেস্ট করার জন্য। তো দেখো, এটা আমি কড়াইয়ে তেল দিয়ে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা বানানোর জন্য। বেরেস্তা ছাড়া তো বিরিয়ানি একদমই ভালো লাগবে না, বেরেস্তা তো একদম দিতেই হবে। তো এটাকে একদম ফ্রাই করতে হবে। তো দেখি কতক্ষণে ফ্রাই হয়। দেখো, ফাইনালি ফ্রাই হয়ে গেল। এটা বিরিয়ানির জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি এবার উঠিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো, এখানে আমি জল আগে থেকে গরম হতে দিয়েছিলাম। কিছু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ এগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার এটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমি চাল দিয়ে দেবো। তো ফুটে গিয়েছি, এবার এর মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি। এবার আমি ওয়েট করব চালটা যতক্ষণ না 60% পর্যন্ত বয়েল হচ্ছে। তারপর এর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। কেন বলো তো? সাদা তেলটা দিলে না চালটা মানে একদম শক্ত শক্ত থাকে, গিলা গিলা হয়ে যায় না, তার জন্য চালটা দিয়েছি ঝরঝরে থাকবে। আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম। এরপর দেখো, আলুটা ভাজা হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে রেখে দিয়েছি। একটু ভালোভাবে ভাজবেন, হ্যাঁ, তাহলে না টেস্টটা খুব ভালো হয়। কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। আর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এরপর আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর এইদিকে আমি বিরিয়ানি মশলা বানানোর জন্য নিয়েছিলাম এলাচ, লবঙ্গ, সাই জিরে, এমনি জিরে, দারচিনি, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী। এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এটা হালকা ফ্রাই হয়ে গেলে ঠান্ডা করে আমি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণটা আগেই দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। আর এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এবার এটা কষা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিব। এবার আলুটা সিদ্ধ করতে হবে। এবার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে, তার জন্য আমি সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। আর এদিকে দেখো, আমার ভাতটাও হয়ে গিয়েছে। এটা আমি ভালোভাবে মাঠটা জড়িয়ে নিয়েছি। আর এটা আলুটা সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে আমি এবার লেয়ার বানাবো। তো দেখো, আলুটা একদম হয়ে গেছে পারফেক্ট। এবার দেখো, এটা তো আমরা বিরিয়ানি বানাবো, তার জন্য দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর কিছুটা বেরেস্তা। আর এরপর আমরা ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর 3টে লেয়ার দিতে হবে। এবার দেখো, আমরা একদম শেষের লেয়ারটা দিচ্ছি, তার জন্য এর মধ্যে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা।
আর এর মধ্যে আরও কিছু অ্যাড করব, তো তোমরা দেখো কী কী অ্যাড করছি। এবার আমরা দিয়ে দিব এর মধ্যে হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে দিয়েছি এক ঢাকা। তারপরে এর মধ্যে অ্যাড করব কেওড়া জল। কেওড়া জলটা আমি একটু বেশি দিয়েছিলাম। আর এর মধ্যে আরেকটা জিনিস আমি অ্যাড করেছিলাম, এটা হচ্ছে দুধ। দুধটা অ্যাড করলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এবার আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেবো স্টিম করার জন্য 15 মিনিট। এটা লো ফ্লেমে স্টিম করতে হবে, আর এটাকে ফ্লেম অফ করে 10 মিনিট স্টিমে রেখে দিতে হবে। তাহলেই ফাইনালি কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি। তো তোমরা এভাবে বানাতে পারো বিরিয়ানি, আর দেখো কেমন হয় খেতে। তোমাদের হয়ে গেলে একদম দেখাচ্ছি যে কেমন হয়েছিল আমাদের বিরিয়ানিটা। এটাকে আমরা এবার সার্ভ করে নিয়েছিলাম। দেখতে তো খুব সুন্দর হয়েছিল, আর টেস্টটাও হয়েছিল দারুণ, একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছিল আমাদের। তো নাও তোমরা একটু খেয়ে নাও আর বলো কেমন হয়েছে।